আমি কিন্তু সমস্ত ভিডিওগুলো আপলোড করে দিয়েছি, সেদিন স্পিড পেয়েছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না। ক্লাসগুলোর যতগুলো ক্লাস হয়েছে সব জি স্যার দেখলাম সবগুলো প্রায়। হ্যাঁ, কিন্তু তোমরা তো দেখার ব্যাপারে যেটা আগ্রহ ছিল কেউ তো করেছো বলে মনে হয় না। হুম। এটা গেল কই? আচ্ছা, এটা হচ্ছে ক্লাসরুমে। ওকে, 25 জন সাবমিট করেছে, 20 জন করা নাই। এই তো দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। এখন কার্ডটা আগে ওপেন করবো বলো, এখানে বলবে তোমরা ব্যাখ্যা করবে। কাকে দিয়ে শুরু করবো? স্যার শুরু থেকেই করেন যেগুলো আছে সিরিয়ালি। আচ্ছা, এই প্রথমটা একদম সলিউশন যেভাবে দেওয়া হচ্ছে সেভাবে করা, এই যে যেটা সলিউশন দেওয়া হচ্ছে, যার ফলে এটা পরে করি। এটা একটু ডিফারেন্ট ওয়েতে লেখা, এইগুলো আর কি। এটা দেখি আগে, প্রথমটা বইয়ের মতো সলিউশন, হ্যাঁ, সেজন্য এটা কি করছি না আগে। এই সলিউশনটা বইয়ের মতো লেখা, বই মানে কি যেটা সলিউশন দিয়ে দিয়েছি সেভাবে লেখা। এটা পরে যাচ্ছি আগে। এটা কি এটা করেছে হচ্ছে ইসে, কে করেছে এটা? রোল নাম্বার 37। 37 কে? 37 আছো ক্লাসে? স্যার ক্লাসে নেই স্যার। বই থেকে বইয়ের মতো করে করা, যার ফলে এটা। আমারটা দেখেন স্যার, রাজীব। রাজীব দেখবো না, এটা আসিফুজ্জামান না, এটা কোনটা রাজীব? এটা না স্যার, হুমায়ুন আহমেদ রাজীব। হুমায়ুন আহমেদ রাজীব। হুমায়ুন সবসময় ক্লাসে প্রথমে আসে, শুনলে সবার হুমায়ুনকে পাওয়া যায়। হুমায়ুন আহমেদ রাজীব। স্যার আমার মনে হয় 1 নাম্বারটা হয়নি আর কি, সেকেন্ডটা মানে 2 নাম্বারটা আগে দেখলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। যে এই যে খাতা দেখে বোঝা যায় কে নিজে করেছে, আর মানে এটা এই যে কাটাকুটি আছে, চেষ্টা করেছে, দ্যাটস ফাইন, এটাই চাই আমি। হ্যাঁ, 2 নাম্বার থেকে শুরু করবো না? জি স্যার, 1 নাম্বারটা স্যার হয়নি, মানে তখন কেন জানি পাচ্ছিলাম না। মানে এই ধরনের প্রবলেম কিন্তু থাকবে, কিন্তু সেজন্য আমি চাচ্ছিলাম যে এটা যেন সবাই পারে আর কি। আমি মানে পরীক্ষাতে এই ধরনের প্রবলেম থাকবে। এটা কত দাও, 2 নাম্বার কোনটা? জি স্যার, চলে গেল। এটা কি 2 নাম্বার? এটা এটা স্যার, এটা স্যার 1 নাম্বার মনে হয়। 2 নাম্বারটা পরে স্যার, পরে। এই যে এটা 2 নাম্বার না? জি স্যার, এই যে এটা 2 নাম্বার। হ্যাঁ দেখো তো। আচ্ছা, আমি কি এটাকে তোমাকে কোহোস্ট করে দিই? তুমি কি ল্যাপটপে আছো নাকি মোবাইলে আছো? জি স্যার, ল্যাপটপে স্যার। তাহলে আমি তোমাকে কোহোস্ট করে দিই। হ্যাঁ, কোহোস্ট করে দিলে তুমি এটাই করতে পারবে, স্কোরিং করতে পারবে। হ্যাঁ, তোমাকে কোহোস্ট করে দিলাম, এবার তুমি এটাকে স্ক্রল করতে পারবে। করে তুমি বলো, স্ক্রিন করো, দেখো তো পারছো কিনা। স্যার মানে কিছুই হচ্ছে না স্যার, মানে জাস্ট স্ক্রিনের মতোই। তুমি কন্ট্রোল করতে পারছো না
না স্যার, কোনো অপশন তো ক্লিক করা যাচ্ছে না বা আচ্ছা মাউস স্ক্রল করা কন্ট্রোল, যাচ্ছে না। আচ্ছা মাউস ওটা কন্ট্রোল অপশন, ওইখানে অপশন আছে না বেশ কয়েকটা, হুমায়ুন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি এক কাজ করো, যে কোনো একটা অপশনের উপরে ক্লিক করো। জি স্যার। এবার হচ্ছে আমি এমনি বলি স্যার। আচ্ছা আচ্ছা, নাহলে এক কাজ করি, আমি স্ক্রিন শেয়ার টপ করে দিই, তুমি স্ক্রিন শেয়ার করো, তোমার কাছে তো আছেই। স্যার ফাইলটা তাহলে আমি আগে ওপেন করে নিই। ওপেন করো, ওখান থেকে স্ক্রিন শেয়ার করো। জি স্যার। হ্যাঁ আমি অফ করে দিচ্ছি স্ক্রিন শেয়ার, দেখো তুমি করো, করতে পারছো কিনা দেখো তো, হচ্ছে না? জি স্যার। হ্যাঁ এবার বলো। স্যার এই 2 নাম্বার স্যার, ফার্স্টে আমাদের হলো যে প্রথমে আর কি দেওয়া ছিল এ। তুমি আস্তে 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 বলবে, সবাই যেন বুঝতে পারে, হ্যাঁ, কারণ স্যার। সবগুলো অ্যাসাইনমেন্ট আলোচনা করা যাবে না, তো সময় পাওয়া যাবে না, জি দুই স্যার। তিনজন একটা কথা বলবো। ওকে স্যার মানে 2 নম্বরে আর কি প্রথমে আমাদের আর যে সেটটা সেখানে এ বি সি ডি ই দেওয়া ছিল, আর আমাদের যে ইমপ্লিকেশন গুলো দেওয়া ছিল সেটা এ ইমপ্লিকেশন বি সি, সি ডি ইমপ্লাইজ ই, বি ইমপ্লাইজ ডি, আর ই ইমপ্লাইজ এ। তো ফার্স্টে আমি স্যার যেটা করছি সেটা হলো যে ই ইমপ্লাইজ এ ইমপ্লাইজ বি, সরি স্যার, প্রথমে আমি হচ্ছে ডিকম্পোজ করছি। স্যার প্রথমে আমি ডিকম্পোজ করছি, সেটা হলো যে এ ইমপ্লাইজ বি লেখা যায়, আবার এটাকে এ ইমপ্লাইজ সিও লেখা যায়। এইভাবে প্রথমে আমি যেগুলো ডিকম্পোজ করা যায় সেই ডিকম্পোজ গুলো আগে করে নিয়েছি। তারপরে আমি কি করছি যে ই ইমপ্লাইজ এ আর এ ইমপ্লাইজ বি এবং বি ইমপ্লাইজ ডি আছে, এই তিনটা থেকে আমি কিন্তু এ ইমপ্লাইজ ডি এটা পেতে পারি। এরপরে আমি কি করছি যে গিভেন দ্যাট এ ইমপ্লাইজ সি, মানে এ ইমপ্লাইজ সি আমাদের ওই ডিকম্পোজ করার সময় আমরা পাইছি এ ইমপ্লাইজ সি, আর এ ইমপ্লাইজ ডি হলো আগের ওই তিনটার মধ্যে থেকে পাইছি। এবার এই এ ইমপ্লাইজ ডি এবং এ ইমপ্লাইজ সি থেকে আমি কিন্তু এ ইমপ্লাইজ সিডি করতে পারি, মানে ইউনিয়ন করলে এ ইমপ্লাইজ সিডি পাবো। জি স্যার। এখন আমরা অলরেডি এক জায়গায় দেখতে পাইছি যে সিডি ইমপ্লাইজ ই আছে, ওই ডিকম্পোজিশনের ওখানে যে সিরিয়ালে ওখানে সিডি ইমপ্লাইজ ই আছে, তাহলে সিডি এর জায়গায় আমরা এ ইমপ্লাইজ ই লিখতে পারি। জি স্যার। এর পরের পেজে, জি স্যার, এখন এফ উইল, আচ্ছা স্যার, এখন আমি যদি এইখানে একটু খেয়াল করি যে আমাদের রিডান্ডেন্ট বা এক্সট্রোনিয়াস, মানে বাম পাশে যেহেতু আমাদের ডাবল আর কেউই নাই, তাহলে এখানে এক্সট্রোনিয়াস আর দেখার কোনো প্রশ্ন আসছে না। রাইট। এখন আমাদের রিডান্ডেন্ট আছে কিনা আমরা দেখবো। এখন এ আমরা যদি হলো এ থেকে বি ও আর অন্য কোনো ভাবে পাওয়া সম্ভব কিনা আমরা এখানে ট্রাই করে, মানে জাস্ট আমি এটা ডিটেইল করে জাস্ট ভেবে ভেবে এটা দেখলাম যে এ থেকে বি পাওয়া আর অন্য কোনো ভাবে সম্ভব কিনা। সম্ভব না, রাইট, সম্ভব না। আবার দেখলাম এ থেকে সি, মানে এ ইমপ্লাইজ সি অন্য কোনো ভাবে পাওয়া সম্ভব কিনা। সম্ভব না, রাইট। ভাবে আমি এখানে সবগুলাই খেয়াল করে দেখলাম যে কোনোটাই মানে অন্য কোনো ভাবে আর পাওয়া সম্ভব হচ্ছে না। রাইট। তাহলে আমরা ফাইনাল ক্যানোনিকাল কভার স্যার এই এফ সমান এটাই দাঁড়াচ্ছে আর কি, এই ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলোই দাঁড়াচ্ছে। আচ্ছা ভেরি গুড। আচ্ছা সুন্দর হয়েছে। আচ্ছা ধরো যে এখানে যে স্কিমাটা ছিল, এখানে আমার আরেকটা প্রশ্ন। হ্যাঁ জি স্যার। এখানে যে স্কিমাটা ছিল, দেখো এ ইমপ্লাইজ বি, বি অন্য কোনো জায়গা থেকে আসতেছে না, হ্যাঁ, তারপরে বি থেকে আরো কিছু পাবো কিনা সেটা খুব একটা, আচ্ছা ওকে, এখান থেকে তুমি একটা, এখানে তুমি পেলাম এ ইমপ্লাইজ বি, এ ইমপ্লাইজ সি, এ ইমপ্লাইজ ই, তিনটা পেলাম। আরেকটা পেলাম হচ্ছে জি ইমপ্লাইজ ডি আর ই ইমপ্লাইজ এ। আর আচ্ছা ই ইমপ্লাইজ এ আর এ ইমপ্লাইজ বি, তাই না? জি স্যার। তাহলে কিন্তু ই ইমপ্লাইজ বি আসলে, হ্যাঁ, ই ইমপ্লাইজ এ আর এ ইমপ্লাইজ বি, ই ইমপ্লাইজ এ আর ইমপ্লাইজ বি, তাহলে হচ্ছে এটা দরকার নেই আসলে। ওকে আচ্ছা, এখান থেকে আমাকে একটু আইডিয়া দাও তো, মানে এটাকে কিভাবে ডিকম্পোজ করা যেতে পারে এই স্কিমাটাকে, সম্ভব? এটা কিন্তু গ্যারান্টি নাই, কেন আমাকে মানে এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে, ডিকম্পোজ করার যে একটা রাস্তা হচ্ছে যে
যে মূল যে রিলেশনটা ছিল তার যে স্কিমা, সেই স্কিমা গুলোকে দুই ভাগে ভাগ করব, তাদের আবার ইউনিয়ন করলে যেন আবার পুরাতন স্কিমাটা ফেরত পাই, এটা আমাদের অবজেক্টিভ। জি স্যার। হ্যাঁ, কিন্তু আরেকটা শর্ত হচ্ছে যেটা লসলেস হতে হবে। এখন লসলেসটা আজকে ক্লাসে আলোচনা করবো না, এটা কালকে ক্লাসে। হ্যাঁ, তা আপাতত তুমি আমাকে সম্ভাব্য ডিকম্পোজিশনের আইডিয়া দাও তো, এখান থেকে কি কি হতে পারে আর কি কি বের করা যেতে পারে স্যার? ডিকম্পোজিশন। ধর এখানে এ বি সি ডি, এ বি সি ডি কি আছে? ডি তো দেখছি না। জি স্যার, ডি ডি আছে। আছে, সি ডি, আরেকটা হচ্ছে জি, জি আর ই জি, তাই না? পাঁচটা আছে, এ বি সি ডি ই জি। তো এই পাঁচটা অ্যাট্রিবিউটস এর একটা স্কিমা আছে। এখন সম্ভাব্য ডিকম্পোজিশন কি কি হতে পারে? সম্ভাব্য স্যার এখানে স্যার হচ্ছে মানে সরাসরি রাজীবাকে একটু চেষ্টা করো, তারপর আসো। স্যার মানে সম্ভাব্য ডিকম্পোজিশন বলতে মানে কোনটা বোঝাচ্ছেন আমি বুঝছি না, কিন্তু মানে আমি তোমাকে যেটা দুই ভাগে ভাগ, মানে এখানে যে ডিকম্পোজিশন মানে কি, যে আমরা তো টেবিলটাকে দুই ভাগে ভাগ করব, ডিকম্পোজিশন মানে তাই। হ্যাঁ, জি স্যার। বড় একটা রিলেশন ছিল, তাকে আমরা ডিকম্পোজ করব, মানে ভাগ করব, দুটো ভাগে ভাগ করব, দুটো বা তিনটা যেটাই হবে আর কি। যে ভাগ করার সময় তো আমাদের খেয়াল রাখতে হবে, ওই যে ফাংশনাল ডিপেন্ডেন্সির ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, তাই না? জি স্যার। তো এইখান থেকে তুমি যে ক্যানোনিক্যাল ফর্ম পেলে, এখানে অরিজিনাল কি ছিল? অরিজিনাল ছিল তোমার হচ্ছে স্কিমা থেকে কে ছিল? এ ছিল, বি ছিল, সি ছিল, ডি ছিল, ই ছিল আর জি ছিল। ছয়টা, তাই তো? এ বি সি ডি ছয়টা ছিল, ছয়টা বা সাতটা? পাঁচটা। পাঁচটা বা ছয়টা। জি জি ছিল না স্যার, ই পর্যন্তই ছিল শুধু স্যার। ই পর্যন্ত ছিল না, এখানে ডি নাই না? আচ্ছা, এটা কি? ই আছে, ঠিক আছে। হ্যাঁ, যাও, এই পাঁচটা ছিল। এখন এই পাঁচটাকে ফার্দার কোনো ডিকম্পোজ করা সম্ভব কিনা তোমার এই ক্যানোনিক্যাল ফর্ম থেকে কোনো আইডিয়া পাচ্ছো? এটা আমার প্রশ্ন। স্যার আমি এটা আসলে আচ্ছা, মানে ব্যাপারটা বুঝতে পারছো না, তাই না? আমাদের হচ্ছে ডিকম্পোজ করার জন্য যে নরমালাইজেশন জন্য আমরা কি বলেছিলাম মনে আছে? স্যার যে মানে ডিকম্পোজ যখন করছিলাম স্যার, মানে আমি যেটা মানে বুঝতেছি সেটা হলো যে লেফট হ্যান্ড সাইডে যখন হলো মানে বেশ কয়েকটা না, অ্যাট্রিবিউট আমি থাকছে। না ওই ডিকম্পোজের কথা বলছি না, আমরা এখান থেকে যেটা পেলাম আলটিমেটলি। জি ধরো স্যার। যে এটাকে যদি আমি একটু ল্যাঙ্গুয়েজে বলি, হ্যাঁ, ধরো আমি নাম দিলাম, ধরো এ মানে হচ্ছে ধরো নেম, জি স্যার। আর বি মানে হচ্ছে ধরো লোন, তাহলে জি হচ্ছে আমরা নেম পাইলে লোনের আইডি পাবো, জি স্যার। একটা পেলাম। আবার আবার নেম পেলে ধরো তার ফাদার্স নেম পাবো, মানে ফাদার্স নেম হচ্ছে সি। সি। আবার কোনো যদি নাম পাই এ, তার সাথে ধরো যে এটা হচ্ছে ই, ধরো যে এটা যদি নাম পাই তার সাথে তার হচ্ছে ক্লাসের নাম জানতে পারবো। হ্যাঁ, তার মানে কারো নাম পেলে তার ফাদার্স নেম পাবো, তার লোনের আইডি পাবো, ক্লাসের নাম পাবো, এটা নিশ্চিত, কারণ নাম জানতে পারলেই। জি স্যার। আবার হচ্ছে এটা কি জি ইমপ্লাই সি, তাই না? ধরো যে জি মানে হচ্ছে তার রোল নাম্বার, রোল নাম্বার যদি পাই তাহলে তোমার হচ্ছে তার হচ্ছে আরেকটা কিছু পাচ্ছি যেটা ই আর কি, এরকম কিছু একটা। তো এখন এখানে এ বি এগুলো তো আসলে অ্যাট্রিবিউটস এর নাম, ধরো যে জি নেম, স্যার। ফাদার্স নেম, রোল নাম্বার বা লোন নাম্বার, এরকম আর কি। হ্যাঁ, জি স্যার। তো এই পুরো যে স্কিমাটা ছিল, তোমার একটা টেবিল ছিল, তার হচ্ছে 5টা কলাম ছিল বা 6টা কলাম, যাই হোক এখানে কয়টা যেটা ছিল, জি স্যার। এইটাকে এখন ফার্দার অন্য কোনো রিলেশনে ডিকম্পোজ করা যাবে কিনা, মানে এখান থেকে দুটো রিলেশন তৈরি করা যাবে কিনা। ও যদি যায় তাহলে সম্ভাব্য কয়টা হবে এবং সেক্ষেত্রে কোন গ্রুপে কোন অ্যাট্রিবিউটস গুলো থাকবে রাখা উচিত আর কি। আচ্ছা, স্যার তাহলে স্যার বলো তাহলে বলো, বলো। ডিকম্পোজ করা যাবে স্যার। যেমন যেমন হলো স্যার এখানে হলো নেমের সাথে 3 জনের সম্পর্ক আছে। রাইট, ভেরি গুড। হ্যাঁ, তার মানে দেখো, তাহলে হ্যাঁ বলো। স্যার তাহলে তাহলে স্যার এই নেমের সাথে যে 3 জনের সম্পর্ক আছে এগুলোকে স্যার যদি মানে এক ভাগে, আর ওই বি ইমপ্লাইজ ডি আর ই ইমপ্লাইজ এ এগুলোকে যদি আরেক ভাগে করা যায়। বা 3 ভাগে, ওইটা একটা এটা একটা, তিনটা, তাই না? জি স্যার। প্রথমে তিনটা তিনটা। একটা, তিনটা হবে। তারপরে আমরা জি স্যার। মানে মানে এটা সম্ভাব্য আর কি, এটাই যে ফাইনাল তা না, আরো আমাদের কিছু শর্ত স্যাটিসফাই করতে হবে। তবে একটা হতে পারে যে এ বি সি আর ই, জি এই স্যার। চারটা মিলে একটা টেবিল হবে। হ্যাঁ। কারণ এবং এখানে কি দেখতে পাচ্ছি, এ সবাইকে ইমপ্লাই করে, তার মানে এখানে কিন্তু এ হচ্ছে একটা খুব পটেনশিয়াল ক্যান্ডিডেট। জি এ স্যার। প্রাইমারি কি অথবা কিছু হওয়ার সম্ভাবনা আছে, কারণ এ কি দিয়ে আমরা সবকিছু করতে পারছি। জি স্যার। বোঝা গেছে কিভাবে জি স্যার। মানে আমরা এই যে কেন কাজ করছি এগুলো। হ্যাঁ, দেখি যে ম্যাথমেটিক্যালি এগুলো সব করে নিয়ে আসলাম, এখন এখান থেকে কিন্তু আমরা টেবিলে ভাগ করে দিতে পারছি, আমাদের হাতে কোনো স্যাম্পল নাই। আগে কি করতাম, স্যাম্পল দেখে দেখে চিন্তা করতাম, আর এখন দেখো কোনো স্যাম্পল নাই, পুরাটাই ম্যাথমেটিক্যালি হলো। তোমাকে ম্যাথমেটিক্যালি বলে দেওয়া হয়েছে যে কতগুলো ইমপ্লিকেশন বলে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে তুমি ধীরে ধীরে সিম্পলিফাইড ফর্মে এই 5টা ইমপ্লিকেশন পেয়েছো।
এবং এই 5টা থেকে এখন সিদ্ধান্ত নিতে পারছো যে আমাদের এই তিন। পুরো টেবিলটাকে 2 ভাগে ভাগ করা সম্ভব বা 3 ভাগে ভাগ করা সম্ভব। জি তার মধ্যে প্রথম ভাগে থাকবে হচ্ছে এ বি সি ডি আর ই, এবং সেখানে সম্ভাব্য একটা পটেনশিয়াল কি হচ্ছে এ, স্যার। বোঝা গেছে? জি স্যার। আরেকটা ভাগে থাকতে পারে হচ্ছে ই, যেটা আছে বোধহয় আমি এটা দেখতে পাচ্ছি না, ই ইমপ্লাইজ বি না বি ইমপ্লাইজ সি, ই ইমপ্লাইজ এ স্যার। ই ইমপ্লাইজ এ, তো ওইটা একটা হতে পারে, 2টা কলাম নিয়ে একটা টেবিল হতে পারে, তাই না? জি আরেকটা স্যার। কি হতে পারে ই ইমপ্লাইজ লাস্টেরটা আর কি, হ্যাঁ যেটা আছে, বোঝা গেছে? সম্ভব, কিন্তু এটাই ফাইনাল না, আমাকে আরো কিছু চেক দেখতে হবে, ডিকম্পোজিশন আরো কিছু রুল আছে, কিন্তু একটা ধারণা পাওয়া গেল যে এভাবে করা যেতে পারে, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, স্যার এবার এবার কিছু বলতে চেয়েছিলেন মুরসালিন না আবির, কার গলা বুঝতে পারছি না। স্যার আমি স্যার হ্যাঁ, মুরসালিন। মুরসালিন, হ্যাঁ বলো মুরসালিন। হ্যাঁ স্যার এখানে স্যার হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে স্যার হচ্ছে আসলে স্যার যে ডিকম্পোজ যদি করি আমি স্যার, তাহলে স্যার হচ্ছে এ সাথে সরাসরি আমি এখানে দেখতে পাচ্ছি 3টা ইমপ্লিকেশন আছে। এ হ্যাঁ 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 ইমপ্লাইজ বি আছে, এ ইমপ্লাইজ সি আর এ ইমপ্লাইজ ই। হ্যাঁ এই হ্যাঁ তিনটা মিলে একটা টেবিল হতে পারে। গুড, হ্যাঁ আরেকটা হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে বি ইমপ্লাইজ ডি, হ্যাঁ তো হ্যাঁ এটা হচ্ছে আরেকটা টেবিল হতে পারে। আরেকটা আছে ই ইমপ্লিকেশন এ, এটা হ্যাঁ আছে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ এটা জি স্যার, আলাদা একটা মানে হতে পারে ফার্স্টে স্যার। তিনটা ফাংশনাল ডিপেন্ডেন্সিকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে এ ইমপ্লাইজ বি সি ই, রাইট তাহলে রাইট, স্যার হ্যাঁ হ্যাঁ, ওই যে 4 নাম্বার স্টেপে ছিল কিন্তু ইউনিয়ন করা সম্ভব, ইউনিয়ন বাদিকে, তাই না? জি জি স্যার, স্যার। ওই যে তাহলে আমরা তাহলে এখানে আবার হ্যাঁ 3 ভাগে ভাগ পাচ্ছি। হ্যাঁ, গুড গুড, তাহলে আমরা ওইদিকে বাদিকে ইউনিয়ন করতে পারলে খুব সরাসরি জিনিসটা বোঝা যায় যে জি কয়টা স্যার। সম্ভাব্য টেবিল হতে পারে। জি স্যার। স্যার, স্যার জি স্যার। তোমাদের ইউজফুলনেসটা কি বোঝা গেল? এই যে ম্যাথমেটিক্সটা দেখো, এখানে কিন্তু তোমাদের কোনো স্যাম্পল ডাটা নাই, তাই না? জি স্যার। আমরা এ পর্যন্ত কি কাজ করেছি? ওই সমস্ত টেবিলগুলো অ্যানালাইসিস করেছি স্যাম্পল ডাটা দিয়ে, ঠিক না? স্যাম্পল ডাটা মানে হচ্ছে রেকর্ডগুলো দেখে দেখে যে কোনো রিলেশন আছে কিনা। আর এখন দেখো কোনো আমাদের কিছু নাই, আমরা জাস্ট ম্যাথমেটিক্যাল কিছু রিলেশন দিয়েছে, সেখান থেকে টেবিলগুলোকে ডিকম্পোজ করতে পারছি। জি স্যার। জি স্যার, কিন্তু আমার স্যার এখানে একটা স্যার কোশ্চেন ছিল। বলো। কোশ্চেনটা হচ্ছে স্যার যে আমি স্যার ফার্স্টে যদি স্কিমাটা দেখি, একবারে প্রথমে যে স্কিমাটা দেওয়া হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ, দেখো, হ্যাঁ স্যার, একটু সেটা উপরের দিকে হচ্ছে যাও জাজিদ, উপরের দিকে যাও। হুম, স্যার এখানে হচ্ছে স্যার যে স্যার আপনি দিছিলেন স্যার হচ্ছে এ ইমপ্লাইজ বিসি, সিডি ইমপ্লাইজ ই, হ্যাঁ হ্যাঁ আর বি ইমপ্লাইজ ডি, আর ই ইমপ্লাইজ এ হ্যাঁ দেওয়া আছে। সো ওইখান থেকে স্যার হচ্ছে রাজীব হচ্ছে 3 নাম্বার ইমপ্লিকেশনে শেষে, একবারে শেষে 3 নাম্বার ইমপ্লিকেশনে স্যার ওখানে এ ইমপ্লাইজ ই নিয়ে আসছে হ্যাঁ স্যার পরের পৃষ্ঠায়। এটা স্যার এই স্যার পরের পৃষ্ঠায় হচ্ছে 3 নাম্বার ইমপ্লিকেশনে সরাসরি স্যার এ ইমপ্লাইজ হচ্ছে ই নিয়ে আসছে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ তো আমার কোশ্চেনটা হচ্ছে স্যার আমি কি সরাসরি এইভাবে লেফট সাইডটা চেঞ্জ করতে পারবো? চেঞ্জ তো স্যার সম্ভবত করার কথা না স্যার, যে এক্সট্রানিয়াস যদি না হয়, কারণ আমার সিডি ছিল এখানে, তো এটা টোটালি ছিলই না। আচ্ছা আচ্ছা, আরেকবার খেয়াল করে দেখি তো, একটু ব্যাক করো তো রাজীব, হ্যাঁ বলো। হ্যাঁ হুম, আমি কিন্তু উল্টাই নি স্যার, মানে পুরো কিন্তু উল্টাই নি, কারণ আচ্ছা বলো, বলো তো। ফার্স্টে স্যার ফাংশনাল ডিপেন্ডেন্সিতে ফার্স্টে কিন্তু দেওয়া ছিল ই ইমপ্লাইজ এ দেওয়া ছিল, আর আমি কিছু ক্যালকুলেশন করে তারপরে কিন্তু এ ইমপ্লাইজ ই এটা নতুন পাইছি। ওটা ওটা কোথা থেকে পেয়েছো? ওই জায়গাটা একটু আরেকবার ব্যাখ্যা করো তাহলে। স্যার এই যে ফার্স্টে আমাদের যে কোশ্চেন, সেই কোশ্চেনে কিন্তু ই ইমপ্লাইজ এ, মানে ই ইমপ্লাইজ এ এটা কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু হুম পরিবর্তন করা নাই, যা হুম ছিল তাই। হুম শুধুমাত্র আমি কি করছি, যে ই ইমপ্লাইজ এ, এ ইমপ্লাইজ বি আর বি ইমপ্লাইজ ডি আছে, হুম এইখানে এই এই যে এই দুইটা থেকে এ ইমপ্লাইজ ডি কিন্তু লেখা যায়, এ ইমপ্লাইজ বি থাকলে বি ইমপ্লাইজ ডি থাকলে হুম, এ ইমপ্লাইজ ডি লেখা যায়। গুড, লেখা যায়, হ্যাঁ। আর এ ইমপ্লাইজ সি এটাও কিন্তু প্রশ্নেই দেওয়া ছিল, এ হুম হুম ইমপ্লাইজ সি। হুম হুম তাহলে দুইটাকে ইউনিয়ন করলে আমি পাচ্ছি এ ইমপ্লাইজ সিডি। আর SID, সেম হ্যাঁ। আগের মতো এ ইমপ্লাইজ বি আর বি ইমপ্লাইজ ডি থেকে যেমন এ ইমপ্লাইজ ডি পেলাম, তাহলে এ ইমপ্লাইজ সিডি আর সিডি ইমপ্লাইজ ই থেকে কিন্তু এ ইমপ্লাইজ ই আমি পাচ্ছি। হ্যাঁ আমি এটা কিন্তু হবে। নিজে থেকে উল্টাইনি, হ্যাঁ বুঝছি, ক্যালকুলেশন এক করে এক মিনিট, যেভাবে আসছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু হোল্ড করো। তাহলে এ ইমপ্লাইজ সিডি আছে আর সিডি ইমপ্লাইজ ই আছে, জি হ্যাঁ, স্যার। জি স্যার। দ্যাট মিন্স এ ইমপ্লাইজ সি। ওকে, এটা হওয়ার তো কথা মুসালিম। জি স্যার, হওয়ার কথা, এটা সমস্যা নাই কারেক্ট স্যার, স্যার। কারেক্ট স্যার, কিন্তু হ্যাঁ সমস্যা হচ্ছে বলতেছি স্যার, আমার তো স্যার ওইখানে সিডি ইমপ্লাইজ ই দেওয়া আছে, ঠিক আছে? হুম, তো তাহলে স্যার হচ্ছে আমাকে কি সরাসরি আমি কি এটা চেঞ্জ করতে পারবো? মানে এখানে তো আমি সিডিটা হচ্ছে দেওয়া ছিল, আমি তো এ ইমপ্লাইজ ই দেওয়া নাই। না তো না, আমি যদি চেঞ্জ করতে পারবো, এটা কোনো সমস্যা না। এটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম, মানে হচ্ছে এই ক্যানোনিক্যাল মানে শর্তটা কি, যে এই যে ইমপ্লিকেশনের যে সেটটা আছে, অরিজিনাল যে সেটটা আছে, ধরো এটা জি স্যার। এফ এফ, আর ক্যানোনিক্যাল ফর্মের জন্য হলো এফ সি, ঠিক আছে? জি এইটা স্যার। যদি একটা একটাকে ইমপ্লাই করে, মানে এফ থেকে এফ সি পাওয়া যায়, আবার এফ সি থেকে এফ পাওয়া যায়, তাহলে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে মূল শর্ত। জি স্যার। স্যার ওইটাই স্যার আমি মানে বলতেছিলাম স্যার, তাহলে তো স্যার হচ্ছে আমি সিডি ইমপ্লাইজ যেহেতু ই আছে স্যার, সরাসরি হ্যাঁ তাহলে আমি এখানে রিপ্লেস করার দরকারই নাই তো স্যার, তাহলে আমি এটা তো সরাসরি এমনি পাইতে পারি।
হ্যাঁ মানে অনেকভাবে পেতে পারো। আমি তো বলেছি না যে অ্যাপ্রোচ শুধু একটাই যে সমাধান তা না। ওই যে রাজীব যে ইমপ্লিকেশন সেটটা করেছে এই অন্যভাবে সেটটা আসতে পারে, এটা কোনো সমস্যা না। সবসময় যে একইভাবে আসবে তা না, অনেকভাবে আসতে পারে, একাধিক আসতে পারে, ইউনিক সলিউশন এগুলো নাও হতে পারে, সমস্যা নাই। জি স্যার। কিন্তু মূল যে জায়গাটা হচ্ছে যে এফ যদি অরিজিনাল সেট হয়, ইমপ্লিকেশন মানে ইমপ্লিকেশনের সেট হয় এফ, আর আমরা যদি ক্যানোনিকাল ফর্মের জন্য বলি এফসি, জি স্যার। তাহলে মূল শর্ত হচ্ছে এফ এফসি কে ইমপ্লাই করবে, আবার এফসি এফ কে করবে, তার মানে একটা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে। জি হ্যাঁ, স্যার। যদি কোনো যাওয়ার রাস্তা থাকে তাহলে কোনো সমস্যা নাই, মাঝখানে দু একটা যদি যোগ হয়, দু একটা এলিমিনেট হয়ে যায়, দু একটা নতুন যোগ হয়, কোনো সমস্যা না, একটা থেকে আরেক জায়গায় যেতে পারলেই হলো। জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে সার্কুলার ইমপ্লিকেশন গুলো আছে স্যার, যে এখানে যেমন এখানে এ হচ্ছে সবগুলো অ্যাট্রিবিউট কে হচ্ছে ইমপ্লাই করছে, আবার ই এ কে ইমপ্লাই করছে, এর মানে ইও কিন্তু স্যার সবগুলো অ্যাট্রিবিউট কে ইমপ্লাই করছে স্যার। তো স্যার এই সবে সার্কুলার অ্যাট্রিবিউট গুলো কি বাস্তব অর্থে কোনো মানে এটার মানে অস্তিত্ব আছে কিনা স্যার, আমি সেটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ই এখানে কাকে কাকে ইমপ্লাই করেছে? ই করেছে এ কে। জি স্যার, স্যার শুধু এ কে একই করা মানে তো করেছে। সবগুলোকে করা, কারণ এ তো যেহেতু সবগুলোকে করে। জি স্যার। আচ্ছা, ই এ ই যদি কে করে এবং ই এ কে করে, স্যার এটা সার্কুলার হয়ে গেছে স্যার। স্যার ওইটি জানতে চাচ্ছিলাম যে সার্কুলার ইমপ্লিকেশনের বাস্তব এক্সাম্পল আছে কিনা। আচ্ছা না, স্যার বাস্তবে আগের প্রবলেমটা তো কিছুটা সার্কুলার আছে। আচ্ছা এক মিনিট একটু চিন্তা করে দেখি, ই যেহেতু এ কে ইমপ্লাই করছে, তার মানে ই আসলে সবাইকে ইমপ্লাই করছে। জি স্যার। হুম। যেহেতু এ স্যার সবকে মানে এর সাথে ইমপ্লিকেশন সমানটা বের করা যায় স্যার, মানে আচ্ছা লজিক্যালি যদি আচ্ছা, তাহলে দেখো এই ডিকম্পোজিশনটা অন্যভাবে হতে পারে। আমি যদি এখানে এখন ইউনিয়ন করি, ই ই ইমপ্লাই করে এ, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা লিখতে পারি ই ইমপ্লাই করে এ বি সি ডি সবাইকে। জি জি স্যার। স্যার। তাহলে কিন্তু আগে তিনটা টেবিলের কথা বলেছিলাম না, এখন দুইটা টেবিল হয়ে গেল। জি স্যার। বুঝতে পারছো? এবং সেখানে প্রাইমারি কি হবে হচ্ছে ই, ই না, ই হবে না, ই হবে না, ই হবে না, ইও হবে এও হবে স্যার, কারণ এটা এ সার্কুলার হবে। স্যার। ই এ কে এও করছে। হবে ইও হবে, যাকে দেই স্যার। হ্যাঁ হ্যাঁ, ইও হবে এও হবে, দুটাই হচ্ছে, রাইট, দুটাই হচ্ছে। দুইটাই হ্যাঁ স্যার হচ্ছে হ্যাঁ দুটাই, তার মানে দুটাই হচ্ছে সুপার কি, তাই না? জি স্যার। এও সুপার কি, ইও সুপার কি। তাহলে এখন আমার টেবিল আসলে তিনটা বলেছিলাম আগে, তিনটা না দুইটা হচ্ছে। এই প্রথম টেবিলে কে থাকবে? এ বি সি ডি ই, এবং এখানে পটেনশিয়াল কি হচ্ছে এ এবং ই। জি স্যার। গুড, ভেরি গুড। হ্যাঁ, এটা এটা হবে। এখন এখন কি আমি তোমাদের কাছে বুঝতে পারছো স্যার, আমি ব্যাপারটা? যেটা জানতে চাচ্ছিলাম আর কি, যে এই সার্কুলার ইমপ্লিকেশনের অ্যাপ্লিকেশন আছে কিনা স্যার আর কি বাস্তব জগতে। বাস্তবে এই মুহূর্তে আমার মনে নাই আছে কিনা। হ্যাঁ, আমার এখন মনে পড়ছে না, আমি তো দেখিনি আসলে। কারণ স্যার এটা ওয়ান কাইন্ড অফ রিটার্নডেন্ট আমার হিসাবে স্যার। স্যার এরকম যেহেতু অ্যামাজন দিয়ে সবগুলো পাওয়া যায়, না, এটা তো এটা স্যার একজনের দরকার নাই। না, রিটার্নডেন্ট এ স্যার এরকম হতে পারে স্যার, যদি স্যার হচ্ছে আমি এভাবে চিন্তা করি যে একটা হচ্ছে উদাহরণ, যেটা হচ্ছে যদি আমি হচ্ছে আমি এখানে কিন্তু এ হবে না, এক মিনিট ঠিক করে দেখো। আমি যেটা বললে না যে দুটাই কি হতে পারবে, দুটো কি হবে না, কারণ এ ইমপ্লাই করে হচ্ছে ই ইমপ্লাই করে এ কে, কিন্তু এ ই কি ইমপ্লাই করে এটা কথা লেখা নাই। স্যার এটা স্যার পাওয়া যায় স্যার, লজিক্যালি করলে স্যার পাওয়া যায় স্যার। লজিক্যালি আসছে স্যার। আসে স্যার। আচ্ছা, যদি এ কে করে, এ কি কি করছে কিভাবে আসতেছে দেখো। স্যার স্যার আসে স্যার, ওই স্যার স্যার এই যে আগের পেজে যান স্যার, তাহলে পেয়ে যাবেন স্যার। এই স্যার এখানে আসছে। কোন জায়গাতে? এই স্যার এখানে আমি স্যার এই যে একদম এ নিচে। ডি কে ইমপ্লাই করে, এ সি কে ইমপ্লাই করে, সো এ সি ডি কে ইমপ্লাই করে, এবং সিডি যেহেতু ই কে ইমপ্লাই করে, তাহলে এর মানে হচ্ছে এ ই কে ইমপ্লাই করে স্যার। অ্যাপ্লাই করে। আচ্ছা 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 আচ্ছা, রিডান্ডেন্ট হয়ে গেছে স্যার না? আপনি হ্যাঁ বুঝতে জি পারছি। স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা করে। তো এটা যদি করে মানে তোমার হচ্ছে যদি একটু মানে রিডান্ডেন্ট মানে কি টু ওয়ে হয়ে যাচ্ছে, তাই তো, একটা একটাকে ইমপ্লাই করছে। জি স্যার। আহ, স্যার এরকম একটা উদাহরণ স্যার আমার মাথায় আসছে স্যার, বলবো স্যার একটু? হ্যাঁ বলো 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 বলো, অবশ্যই বলো। স্যার আমরা স্যার এর আগে হচ্ছে যদি স্যার হচ্ছে মানে একটা হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করছিলাম, সেখানে হচ্ছে ডাটাবেসে হচ্ছে স্যার ওরা হচ্ছে মানে নিজেরাই হচ্ছে একটা আইডি ক্রিয়েট করে দেয়, হুম না ডাটাবেসের নিজস্ব আইডি। হুম এটা যদি আমি একটা মানে কনসিডার করি, আর হচ্ছে আমাদের হচ্ছে যে রোল নাম্বারটা আছে, এটাও হচ্ছে আমাদের একটা আইডি, এটাও যদি কনসিডার করি, এখানে দুইটা আইডি হচ্ছে স্যার ইউনিক, এবং রাইট 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 দুইটাই হচ্ছে স্যার দুইজনকে স্যার ইমপ্লাই করে স্যার। রাইট 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 রাইট, এটাও চেঞ্জ হলে ওটাও চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হলে হ্যাঁ এটাও হ্যাঁ চেঞ্জ হ্যাঁ হবে। হ্যাঁ, এই তো এই তো এই তো, বেশ সুন্দর, বেশ সুন্দর চিন্তা করতে পারছো, ভেরি গুড, খুব ভালো লাগছে। হ্যাঁ, এর তো পাওয়ার একটা এক্সাম্পল। ওকে, স্যার শেয়ার স্টপ করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তো তোমরা মানে কয়েকজন বেশ ভালো পড়াশোনা করছো, কোনো সন্দেহ নাই, কিন্তু বাকিরা কি পড়াশোনা করছে সবাই? হুম,
স্যার আমি কিন্তু স্যার আপনাকে অ্যাসাইনমেন্টে পাঠাইতে পারি না স্যার। কে কথা বলছো এটা? মানে নাম আবির বলছিলাম স্যার। আবির, মানে গলা অনেক সময় চেনা যায় না। হ্যাঁ, আচ্ছা, না পাঠালে সমস্যা নেই, পাঠিও। কিন্তু আমি কিন্তু অ্যাসাইনমেন্টটা বারবার বলেছিলাম যে নিজেরা করবে, এখানে সবাইকে পাঠতে হবে, ব্যাপারটা আমি কখনো এই কথা বলি না, আমি ক্লাসেও তো বলি না, তাই না? আমার ক্লাস টেস্ট জি বা স্যার। এটার উদ্দেশ্য থাকে আচ্ছা হচ্ছে এই নাম্বার প্রবলেমটা আমি বেশ ভুগছি, আর ইন্টারনেটের কারণে আমি পরে আর কি ওইটা মানে লেট হয়ে গেছে দেখে ভাবলাম যে ডিউ টাইম শেষ হয়ে গেছে, এখন জমা আচ্ছা, কিভাবে দিব তাই আর পরে না করি নাই। ডিউ টার্ম পরেও জমা দেওয়া যায়, ওটা লেট সাবমিশন হিসেবে অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই, জমা দিয়ে দিও, যারা যারা নিজে নিজে করে একটু জমা দিও। আচ্ছা, এরপরে কে কথা বলবে? মুরসালিনটা পরে দেখবো, হ্যাঁ, আর তার আগে কেউ শুনি। আর কে বলবে মাঝখানে? না হলে স্যার 2 নম্বরটা হচ্ছে মোটামুটি সবারই হয়েছে আচ্ছা, কমপ্লিট। এক তাহলে এক নম্বর তো স্যার নাম্বারটাতে, এবার অনেকের এক হয়নি। নাম্বারটাতে আসি। এক জি নাম্বারটা স্যার, এটা হচ্ছে আপনি বললেন। হ্যাঁ, এটা তাহলে করি আমি এবার এক নাম্বারটা। তাহলে মুরসালিন তোমারটা শেয়ার করো এবার, আর তোমারটাকে ই করে দিই না, উম, ই করে দিই, কি জানো হচ্ছে, পোস্ট করে স্যার দিই। আমার 1 নাম্বারটা স্যার সম্ভবত স্যার হয়নি স্যার, মানে আমি ট্রাই করছি না না, তাই নো প্রবলেম। হ্যাঁ, তবে একজন দেখলাম করেছে, কিন্তু ওটা ই থেকে, মানে বইয়ের মতো করে, যাই হোক সমস্যা নাই। এটা হচ্ছে মুরসালিন। স্যার এক নাম্বারটা বেশ পেঁচালো স্যার, মানে যতই ভাবি কেন জানি মনে হয় যে ছুটে যাচ্ছে আর কি, মিলাতে পারতেছি না। জি স্যার। মুরসালিন কি নামে আছে? দেখছি না কেন। ওই যে মুরসালিন। হ্যাঁ, মুরসালিন হোস্ট করে দিয়েছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতে পারো। মুরসালিন, হ্যালো হ্যালো। জি স্যার করতেছি স্যার, মানে আচ্ছা পিসটা একটু আচ্ছা স্লো হয়ে গেছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। প্রথমটা আমি নিজে অবশ্য সলিউশন করিনি, ওটা আমি নেট থেকে দেখেছিলাম। তো প্রথমটা ইমপ্লিকেশন মিনিমাইজের চাইতে ওখানে মূলত হচ্ছে এক্সট্রানিয়াস গুলো মিনিমাইজ করেছে। হ্যাঁ, জি স্যার, ফার্স্টে ইমপ্লিকেশনটা মিনিমাইজ। এক্সট্রানিয়াস গুলো। হ্যাঁ, ইমপ্লিকেশন স্যার মিনিমাইজ আমার করে। মনে হয় যে প্রথমটার মধ্যে যদি পরীক্ষায় আসে স্যার, হচ্ছে আমাদের দেওয়াটা অলমোস্ট ইম্পসিবল হয়ে যাবে স্যার। না না না, কারণ ওভাবে স্যার দিব এটা না। নিয়ে হ্যাঁ, না, আমি ওভাবে অবশ্যই দিব না, যেটা তোমাদের খুব ট্রাবল হবে, ওরকম দিব না। যেটা করা সম্ভব আমি নিজে ইউজুয়ালি করে দেখি পরীক্ষা দেওয়ার আগে, যেটা নির্দিষ্ট সময় করা সম্ভব কিনা। স্যার স্যার স্ক্রিন শেয়ার করছি স্যার। হ্যাঁ, করেছে, হ্যাঁ, দেখো সবাই এবার। হ্যাঁ স্যার আমি স্যার হচ্ছে স্যার 2 নাম্বারটা স্যার আমারটা একটু আলাদা আছে স্যার, আমি কি একটু বলবো স্যার? হ্যাঁ, শিওর শিওর, বলো, কোনো সমস্যা নেই, বলো। স্যার 2 নাম্বারটা স্যার আমি শুরু করছিলাম এভাবে স্যার, যে ফার্স্টে হচ্ছে রিলেশন স্কিমা দেওয়া আছে এ বি সি ডি ই, হুম আর হচ্ছে আমার হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো দেওয়া আছে হচ্ছে এ ইমপ্লাইজ বিসি, হুম সিডি ইমপ্লাইজ সি, হুম বি ইমপ্লাইজ ডি, আর ই ইমপ্লাইজ এ। হুম তো এখানে আমি ফার্স্টে কি পাচ্ছি, এ ইমপ্লাইজ বি সি দেওয়া আছে। তো এখান হুম থেকে আমি লিখতে পারি যে এ ইমপ্লাইজ বি আর এ ইমপ্লাইজ সি। হুম হুম আবার হচ্ছে আমি যদি 3 নাম্বার ইমপ্লিকেশনটা দেখি, এখানে দেওয়া আছে হচ্ছে এ বি ইমপ্লাইজ ডি। হুম আবার এখানে বি ইমপ্লাইজ ডি দেওয়া আছে, আমি হচ্ছে প্রথম ইমপ্লিকেশন থেকে অলরেডি পেয়েছি হচ্ছে এ ইমপ্লাইজ বি। হুম আর হচ্ছে 3 নাম্বার ইমপ্লিকেশন বি ইমপ্লাইজ ডি দেওয়া আছে, তাহলে আমি সরাসরি পাচ্ছি এ ইমপ্লাইজ ডি, হুম 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 এটা পাচ্ছি। তাহলে যদি আমি এ ইমপ্লাইজ ডি পাই, তাহলে হচ্ছে এখন বোথ হচ্ছে এ ইমপ্লাইজ সি আছে, আবার এ ইমপ্লাইজ ডিও হচ্ছে। হুম 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 এটা যেহেতু হচ্ছে, তাহলে স্যার হচ্ছে আমি আবার হচ্ছে সিডি ইমপ্লাইজ ই এটা দেওয়া আছে। হুম তাহলে এইখান থেকে যে আমি হচ্ছে যে মানে সিডি ইমপ্লাইজ যে ই দেওয়া আছে, এখান থেকে হচ্ছে হয়তো সি অথবা ডি এই দুইটার যে কোনো একটাকে হচ্ছে আমি এক্সট্রানিয়াস কল্পনা করতে পারি। হুম হুম যে যে কোনো একটা যদি আমি ডিলিট করি, তাও হচ্ছে আমি ইমপ্লিকেশনটা নিয়ে আসতে পারবো সরাসরি, যে এই হচ্ছে সিডি ইমপ্লাইজ ইটা আমি নিয়ে আসতে পারবো। হুম তো এখান থেকে যদি একটা ইমপ্লাইজ করি, যদি আমি সিটাকে হচ্ছে এক্সট্রানিয়াস ধরি, তাহলে আমি লিখতে পারি ডি ইমপ্লিকেশন ই। হুম হুম মানে 2 নাম্বার থেকে তুমি এক্সট্রানিয়াস করলে একটা, আর কি 2 নাম্বার যেটা ছিল আর কি। জি স্যার, হ্যাঁ, দুইটা আমার থেকে একটা হুম এক্সট্রানিয়াস করলাম।
হুম। স্যার এখান থেকে এক্সটেন্ড করার পর তাহলে হচ্ছে আমি একটা ইমপ্লিকেশন পেলাম ডি ইমপ্লাইজ ই। হুম তাহলে আমি এখন এটা যদি ক্যানোনিকাল ফর্মে দেখি তাহলে সবগুলাই হচ্ছে চলে আসতেছে যে এ ইমপ্লাইজ বিসি আছে, ডি ইমপ্লাইজ ই আছে, বি ইমপ্লাইজ ই আছে, আর শেষে দেওয়া আছে ই ইমপ্লাইজ এ। মুরসালিন হ্যাঁ স্যার আমার হিসাবে 3 নম্বরটা হয় নাই স্যার, কারণ আমরা আসলে শুধুমাত্র ডি ইমপ্লাইজ ই লিখতে পারবো না স্যার, কারণ কোথাও লেখা নেই সি ইমপ্লাইজ ডি। তো যেহেতু সি ইমপ্লাইজ ডি কোথাও বলা নাই, তাহলে সরাসরি শুধুমাত্র ডি ইমপ্লাইজ ই আমরা বলতে পারবো না। না, এটা হচ্ছে আমি হচ্ছে এই সেন্সে লিখছিলাম যে এ ইমপ্লাইজ সি আবার এ ইমপ্লাইজ ডি, তাহলে হচ্ছে কি এ ইমপ্লাইজ সিডি, এ ইমপ্লাইজ সিডি, সিডি এ আবার ইমপ্লাইজ হচ্ছে সিডি বাট সি ডাজ নট ইমপ্লাইজ ডি, এই জন্য আসবে না আর কি। আচ্ছা এই জায়গাটা একটু বলি, তুমি লিখছো এ ইমপ্লাইজ সি আর এ ইমপ্লাইজ ডি, তার মানে হচ্ছে এ ইমপ্লাইজ সিডি, জি স্যার, আবার সিডি ইমপ্লাইজ ই, ই জি স্যার, তার মানে হচ্ছে এ ইমপ্লাইজ ই, এটা হবে। হ্যাঁ জি স্যার এ ইমপ্লাইজ ই এ হবে, ইমপ্লাইজ ই হবে বাট ডি ইমপ্লাইজ ডি হবে ডি না, ইমপ্লাইজ আচ্ছা। ই। কারণ স্যার কোথাও এখানে A বলা নাই implies যে D সি হবে। চেঞ্জ হলে ডি চেঞ্জ হবে। যেমন স্যার আপনি যে ব্যাংকের এক্সাম্পল গুলো দিয়েছিলেন স্যার, হ্যাঁ ওইখান থেকে বলা যায়, যেমন স্যার যে ব্রাঞ্চ নেম গুলো ছিল আমাদের কোন হ্যাঁ, ব্রাঞ্চের আন্ডারে, হুম। ওইখানে ব্রাঞ্চ মানে একটা সিটির আন্ডারে একটা ব্রাঞ্চ আছে যদি এইভাবে ধরি, বা একটা হ্যাঁ। ব্রাঞ্চ নেমে একটা সিটিতে আছে, তো স্যার ওই নামে মানে ব্রাঞ্চের নাম চেঞ্জ হলে সিটি চেঞ্জ হবে, এটা ঠিক। হুম, বাট এরকম না যে একই সিটির নামে কয়েকটা ব্রাঞ্চ থাকতে পারবে না, বা এই টাইপের ব্যাপারটা আর কি। মানে উল্টাটা এ হবে যেহেতু ব্যাপার। সি কে ইমপ্লাই করে, হুম। এ যেহেতু সি কে ইমপ্লাই করে, এর মানে এই না যে সি এ কে ইমপ্লাই করে, বা এ যেহেতু সি এবং ডি দুজনকে ইমপ্লাই করে, এটা কখনোই প্রমাণ হয় না যে সি ও ডি কে ইমপ্লাই করে। স্যার উল্টাটা এটা হয় হবে না, না, সি উল্টাটা ডি কে হয় না। ইমপ্লাই করে না, বা ডি সি কে ইমপ্লাই করে না। যেহেতু এরা পাশা মানে নিজেদের ভিতরে ইমপ্লাই করে না, তাহলে সিডি যখন একটা অন্য একটা জিনিসকে ইমপ্লাই করে, এটা এভাবে লেখা যাবে না যে যে কোনো একজনকে আমরা লিখতে পারি। তাহলে এখানে এখানে ডি ইমপ্লাইজ ইটা হবে না। ডি ইমপ্লাইজ এটা এ ইমপ্লাইজ আসছে, ই হবে বাট এ ইমপ্লাইজ এখানে সি এরকম হচ্ছে, কোনো ই নাই। এ ইমপ্লাইজ সি হচ্ছে, বা ডি ইমপ্লাইজ সিটা অন্য কোনো ভাবে, অন্য কোনো ভাবে, অন্য কোনো ভাবে এ আসবে না স্যার, অন্য কোনো ভাবে আসবে না। আসছে কিনা, এ বি সি সি ডি হচ্ছে না, ডি ডি, আচ্ছা এ ইমপ্লাইজ বি ইমপ্লাইজ ডি আছে, ভালো কথা, বি ইমপ্লাইজ ডি, বি ইমপ্লাইজ ডি, আর সিডি ইমপ্লাইজ ই, বি ইমপ্লাইজ ডি, বি ইমপ্লাইজ ডি, সিডি করে তাহলে বিসি, আচ্ছা ধরো যে বি, বি ইমপ্লাইজ ডি আছে, বি ইমপ্লাইজ ডি, আমি দুই দিকে যদি সি করি তাহলে হচ্ছে বিসি ইমপ্লাইজ ডিসি, জি স্যার হ্যাঁ সিডি, সিডি আর কি, জি স্যার, তাহলে স্যার বি ইমপ্লাইজ ই আসতেছে স্যার, বি ইমপ্লাইজ ই আসতেছে, হ্যাঁ কিন্তু ডি ইমপ্লাইজ ই হচ্ছে না, বি ইমপ্লাইজ ই হচ্ছে। জি স্যার, এটা আমি স্যার মনে ভুল করছি স্যার, তখন কি জানি মনে করে লিখছিলাম। জি স্যার, হ্যাঁ স্টেপগুলো সবগুলা লিখবা, বুঝলে, সবগুলা লিখলে না ভুলগুলা কম হবে। হ্যাঁ জি স্যার, মানে স্যার এই প্রবলেমটা মাথায় মাঝে মাঝে ভুলটা আসে স্যার, কিন্তু পরে দেখা যায় সম্ভব না। হ্যাঁ ইন্টারমিডিয়েট স্টেপগুলো সব লিখলে তখন হয়তো ভুলগুলা ধরা পড়বে আর কি, পুরোটাই লিখলে আর কি। জি স্যার, এনিওয়ে রাইট রং হোক, হ্যাঁ মানে তোমার এটাকে বলা হয় কি জানো, যেমন ধরো যে তুমি এখান থেকে ঢাকা যাবে ফর এক্সাম্পল, হ্যাঁ কিন্তু ভুল করে তুমি ধরো নবাবগঞ্জ থেকে রওনা দিলে, যাওয়ার পরে তুমি টের পেয়েছো যে এটা রাস্তাটা ভুল হয়েছে, দিস জি ইজ স্যার, অলসো ফাইন্ডিংস, কোনো সমস্যা নাই, কারণ ভবিষ্যতে যারা যাবে তারা কিন্তু জানবে এটা ভুল রাস্তা, এদিকে যাওয়া যাবে না। জি হ্যাঁ স্যার, সুতরাং ভুলও একটা সলিউশন, হ্যাঁ ভুল যে মানে রাইট যে কোনো একটা সলিউশন, ভুল একটা সলিউশন, এটা তো অলরেডি হেল্প করবে যে এই রাস্তায় গেলে কিন্তু ঢাকা যাওয়া যাবে না, এটা নবগঞ্জ যাওয়ার রাস্তা, সুতরাং এটা একটা সলিউশন। হ্যাঁ জি স্যার, আমি আমি চাই যে তোমরা চিন্তা করবে, রাইট আর রং পরের কথা, ভুল হোক শুদ্ধ হোক সেটা পরের পার্ট, বা থিঙ্ক ইয়োরসেলফ, থিঙ্ক ইয়োরসেলফ। নেক্সট। আচ্ছা স্যার, নেক্সট স্যার এক নাম্বারটা স্যার করছিলাম। হ্যাঁ হ্যাঁ করো, কোনো সমস্যা নেই, ভুল হোক সমস্যা নেই, সবাই আছে, সবাই বিভিন্ন ভাবে চিন্তা করবে, চিন্তা করলে ভালো ভালো সলিউশন বেরিয়ে আসবে, কোনো সমস্যা নেই, তুমি বলো। জি স্যার, তো স্যার এক নাম্বারটা স্যার হচ্ছে দেওয়া ছিল স্যার হচ্ছে যে এটা প্রথমে হচ্ছে স্যার স্কিমা রিলেশন স্কিমা দেওয়া ছিল এ থেকে হচ্ছে এইচ পর্যন্ত, হ্যাঁ তারপর স্যার হচ্ছে ফাংশনগুলো ডিপেন্ডেন্সি গুলো দেওয়া ছিল যে এসি ইমপ্লাইজ ডি, ডি ইমপ্লাইজ ইজি, বিসি ইমপ্লাইজ ডি, সিডি ইমপ্লাইজ বিডি, আর এসিডি ইমপ্লাইজ বি, আর শেষে হচ্ছে সিই ইমপ্লাইজ এজি। এটা অনেক বড় আসলে, হ্যাঁ জি স্যার, অনেক বড় স্যার। তো এখানে হচ্ছে স্যার প্রথমে হচ্ছে এইভাবে চিন্তা করছিলাম যে এসি ইমপ্লাইজ জি দেওয়া আছে, আবার এসিডি ইমপ্লাইজ দেওয়া আছে হচ্ছে বি। একটু আস্তে আস্তে বলো, হ্যাঁ
এসি জি স্যার ইমপ্লাইজ জি ঠিক আছে, আবার এসিডি ইমপ্লাইজ ই ঠিক আছে, বি দাও এসিডি ইমপ্লাইজ ওটা বি না, উপরে জি ডান স্যার দিকে, হ্যাঁ হুম, শুধু স্যার বি দেওয়া আছে স্যার। আচ্ছা তাহলে এখন আমি যদি স্যার হচ্ছে প্রথম যে ইমপ্লিকেশনটা আছে এসি ইমপ্লাইজ জি দেওয়া আছে, হুম এখানে আমি যদি স্যার হচ্ছে মানে ডি দিয়ে যদি আমি হুম, মানে মাল্টিপ্লাই করি, ইউনিয়ন মাল্টিপ্লাই করি, না, ইউনিয়ন ওটাকে কি করি জানো, স্যার, হ্যাঁ ইউনিয়ন না ওটাকে অগমেন্টেশন বলে না, কি বলে, অগমেন্টেশন। অগমেন্ট করি স্যার, জি স্যার হ্যাঁ, হ্যাঁ, অগমেন্ট করি, তাহলে হচ্ছে স্যার আস্তে আস্তে হচ্ছে এসিডি সমান সমান হচ্ছে হচ্ছে ডিজি, ডিজি, হ্যাঁ 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 হ্যাঁ, বলো। স্যার। তাহলে এখন আমি যদি এই দুইটা হচ্ছে ইউনিয়ন করি, তাহলে আস্তে আস্তে হচ্ছে এসিডি সমান সমান হচ্ছে বিডিজি, হুম বিজি, শুধু বিজি আসবে। না বিডিজি ও আসতেছে, যে এখানে হচ্ছে উপরেরটা হচ্ছে কি আমি এসিডি এসির সাথে হচ্ছে যখন ডি ও অগমেন্ট আচ্ছা, হ্যাঁ করব, হ্যাঁ ঠিক আছে, বিডিজি। হুম হুম হুম, বলো। এবার হচ্ছে আমি এখানে পাচ্ছি কি যে এসি হচ্ছে সমান সমান তাহলে বিজি পাচ্ছি, হুম, স্যার হচ্ছে মানে যেহেতু হচ্ছে এসি হচ্ছে মানে এখান থেকে আমি যদি ডিটা হচ্ছে এখন মানে স্যার ইয়ে করে দেই, তাহলে এসি সমান সমান বিজি আসতেছে, ডিজি দিয়ে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার এখান থেকে যেহেতু এটা পাচ্ছি, তাহলে আমি এটা বলতে পারি যে হচ্ছে ডিটা হচ্ছে এক্সট্রানিয়াস, এই জন্য লিখছিলাম স্যার এসিডি সমান সমান বিটা আমি এটা এখান থেকে পাচ্ছি, আচ্ছা, সেটা ডিটা এক্সট্রা নিয়ে আছে, আচ্ছা ওকে, হ্যাঁ জি হ্যাঁ স্যার। তাহলে এসি সমান সমান বি পাচ্ছি, তার হুম মানে হুম আমি শেষে যে এখানে দেয়া আছে যে এসিডি হুম ইমপ্লাইজ বি, এখান থেকে পাচ্ছি শুধুমাত্র এসি ইমপ্লাইজ বি। হুম 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 হুম, আচ্ছা, এটা কি অন্য এক ভাবে পাওয়া যায় না, যে এসি ইমপ্লাইজ জি, তারপর আবার হচ্ছে সিজি ইমপ্লাইজ ডি, তো ওইভাবেও তো পাওয়া যায় তাই না? এপি এবি এসি ইমপ্লাইজ জি, তারপর এসি, হচ্ছে তারপর সিজি ইমপ্লাইজ ডি, সিজি ইমপ্লাইজ বিডি আছে না, বিডি। বিডি আছে, জি স্যার। হুম, সিজি ইমপ্লাইজ ডিও আছে স্যার, মানে করা যাবে স্যার এখান থেকে। হ্যাঁ অনেকভাবে হতে পারে, কোনো সমস্যা নেই, হ্যাঁ, আর সবার যে একই রকম হবে তাও না, জি স্যার। এ স্যার পর্যন্ত ঠিক আছে, এভরিবডি এগ্রি। জি স্যার, তাহলে স্যার ওইখানে হচ্ছে হচ্ছে শেষ পর্যন্ত ফাংশনাল ডিপেন্ডেন্সি এখানে আসতেছে যে এটা এসি ইমপ্লাইজ ডি আসতেছে, ডি ইমপ্লাইজ সিজি আসতেছে, বিসি ইমপ্লাইজ ডি, আর সিজি ইমপ্লাইজ বিডি, আর এখানে এসিডি ছিল সেখানে আমি পাচ্ছি এসি ইমপ্লাইজ বি, হুম 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 আর শেষেটা আছে সিজি ইমপ্লাইজ এজি। হুম হুম আচ্ছা, এখান থেকে আমি যদি আবার চিন্তা করি যে দেওয়া আছে এসি ইমপ্লাইজ ডি, সিজি ইমপ্লাইজ দেওয়া আছে বিডি, হুম, স্যার এখানে যে সিজি ইমপ্লাইজ বিডি দেওয়া আছে সেটা এখান থেকে যদি আমি কল্পনা করি, তাহলে হচ্ছে যে পাচ্ছে হচ্ছে এসি সমান সমান সিজি, মানে যদি আমি সি দিয়ে অগমেন্ট করি প্রথমটা এসি ইমপ্লাইজ ডি কে, তাহলে এসি ইমপ্লাইজ সিজি পাচ্ছি, আর হচ্ছে এসি ইমপ্লাইজ বিডি হচ্ছে, হুম হুম হুম, তাহলে এসি ইমপ্লাইজ হচ্ছে আমি পাচ্ছি বিও পাচ্ছি, আবার এসি ইমপ্লাইজ ডিও পাচ্ছি, জিও পাচ্ছি, হ্যাঁ 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 হ্যাঁ, জি স্যার। যেহেতু এই দুইটাই পাচ্ছি, তাহলে আমি আগে হচ্ছে এখানে পেয়েছিলাম যে এসি ইমপ্লাইজ বি, এটা হচ্ছে এই টোটাল ইমপ্লিকেশনটাই হচ্ছে মানে এক্সট্রানিয়াস হচ্ছে, তো না এটা আমি এটাকে সরাসরি অন্য ইয়ে থেকে পেয়ে যাচ্ছি। ইমপ্লিকেশনকে আমরা এক্সট্রানিয়াস বলি না, হ্যাঁ এটা বলবো যে এটা রিডান্ডেন্ট, রিডান্ডেন্ট রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, জি আর স্যার, স্যার। এক্সট্রানিয়াসটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাট্রিবিউট। সেটের ভিতরে যদি কোনো এক্সট্রা অ্যাট্রিবিউট থাকে সেটা হচ্ছে জি স্যার, এক্সট্রানিয়াস। অ্যাট্রিবিউট, জি স্যার, মানে এটা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, তো সেজন্য আমি হচ্ছে এটা হচ্ছে তাহলে বাদ দিতে পারি, হুম, ডিলিট করতে পারি, ডিলিট করলে হচ্ছে এটা আসতে পারে স্যার। তো এইটুকু পর্যন্ত স্যার করছিলাম, করার পর স্যার পরের দিন স্যার একটা মানে ফাংশন এই ফ্যামিলি প্রোগ্রাম ছিল, তো স্যার তারপর তো আর করতে পারিনি স্যার, এইটুকু মতো আচ্ছা হচ্ছে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আর এটুকু কি ঠিক আছে, সবাই দেখলে? স্যার স্যার এতটুকু আচ্ছা ঠিকই আছে। আচ্ছা, আর কেউ? ভেরি গুড মুসলিন, আর কেউ দেখাবে প্রথমটা? তুমি স্যার স্যার অফ করলাম স্যার। হ্যাঁ অফ করে দাও শেয়ারটা, আর কে দেখাবে? স্যার প্রথমটা অনেকেই পারেনি স্যার। স্যার আমি একটু শেয়ার করবো স্যার। হ্যাঁ শিওর শিওর, তোমার নামটা কি, আমি স্ক্রিন করে দিই, কি নাম? মেহেদি। মেহেদি, মেহেদি, মেহেদিকে আমি করে দিই আগে, মেহেদিকে শেয়ার করতে পারছো? জি স্যার, দেখা কি যাচ্ছে? হ্যাঁ জি স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ ওকে, হ্যাঁ করো, হ্যাঁ ওকে, হ্যাঁ জুমের স্ক্রিন করে।
Oh shit. মেয়েটি কি ডিসকানেক্টেড হয়ে গেছে না আছো? স্যার ছিলাম স্যার, একটু মানে হচ্ছে আমি ট্যাব গুলো বুঝতে পারতেছিলাম না, ক্রস করে ফেলছি পর। না ঠিক আছে, আচ্ছা ওকে, হ্যাঁ ওকে। আসছে। এক নাম্বারটা করো মেহেদি, নাকি এক নাম্বারটা নিয়ে কনফিউশন বেশি? জি স্যার। আর আমি ওই যে যেখান থেকে প্রবলেমটা সেট করেছিলাম সেটা সলিউশন সহ আপলোড করে দিয়েছি, ওটা একটু চেক করে দেখবে এরপরে। আজকে যেটুকু আলোচনা হলো আমার ধারণা এরপরে আর কারো সমস্যা থাকার কথা না। হ্যাঁ, নিজেরাই করতে পারছো, তো আই থিঙ্ক আর কোনো সমস্যা থাকার কথা না। স্যার সলিউশনে যেভাবে মানে সমাধান করা আছে ওখানে তো স্যার ওই ক্লোজার বের করে তারপরে চেক করে করে করতে হয়। দুভাবেই করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তোমার ওখানে দুটো অ্যাপ্রোচ আছে না আসলে, তো ওই যে ক্লোজার বের করা আর ফাংশনাল ডিপেন্ডেন্সি দুটো একটার সাথে সম্পর্কিত না। জি স্যার। হ্যাঁ, আর অ্যালগরিদমের ভিউ পয়েন্ট থেকে ক্লোজার বের করাটা রিলেটিভলি সোজা, মানে তোমার হচ্ছে কোডিং করাটা, আর ডিপেন্ডেন্সির এটা কোডিংটা কমপ্লেক্স হবে। আমি যে মানে এখানে 1 নাম্বার 2 নাম্বার এভাবে হচ্ছে লিখছি যে প্রথমে এসিডি ইমপ্লাইজ বি, তো এসিডি ইমপ্লাইজ বি, এখানে ডিটা এক্সট্রানিয়াস, মানে আমার কাছে মনে হয়েছে যে উপরে যে এসি ইমপ্লাইজ জি, দেন হচ্ছে সিজি ইমপ্লাইজ বিডি, তো এখান থেকে হচ্ছে আবার আমার কাছে মনে হচ্ছিল যে বিসি শুধু সি ইমপ্লাইজ ডি, মানে এখান থেকে আমার মনে হয়েছিল যে ডি এক্সট্রানিয়াস হতে পারে। হ্যাঁ, তারপরে মানে স্টেপ গুলো কই প্রমাণ, মানে এইগুলো এখানে লিখছে নিচে। স্যার আমি জাস্ট এইভাবে লিখছি, মানে আমার মনে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এটা এটা এই যে তোমাদের যেরকম একটা হয়েছিল সেকেন্ড ইয়ারে ডিজিটাল সিস্টেমসে খাতা দেখার সময় বলছিলাম যে কোনটা লিখতে হবে কোনটা লিখতে হবে না, যেমন এটা একটা পার্ট। হ্যাঁ, যে এই যে তুমি যেটা মনে করেছো, হ্যাঁ আসলে তো অনেক ভাবে হওয়া সম্ভব। যে যেভাবে সলিউশনটা করে তার মাথায় পুরোটা থাকে, অন্যের পক্ষে হঠাৎ করে ধরা মুশকিল। যার ফলে তোমরা ডিটেলস লিখবা স্টেপ গুলো, যে কেন এটা হয়েছে আর কি। ওই যে আগে যেরকম মুসলিম দেখালো না, মানে মোটামুটি স্টেপ গুলো দেখালো 3-4টা স্টেপ আর কি, জি স্যার। ওইগুলো তোমরা জি ডিটেলস স্যার, ওই যে লিখবা। মানে আমার তোমার মাথায়, কথাগুলো ওইভাবে পড়া হয়নি, হ্যাঁ মানে হ্যাঁ, এর জন্য। তোমার মাথায় যেটা আছে সে মাথার জিনিসগুলো তুমি খাতায় লিখবে, তাহলে এটা বোঝার সুবিধা হবে পরীক্ষার খাতায়। কেমন? স্যার যেমন ওই যে এসি ইমপ্লাইজ জি, এটাকে মানে আমি অন্যভাবে এসি দিয়ে বের করতে পারি, এর জন্য হচ্ছে আমি জিটাকে বাদ দিয়েছি, এভাবে লিখছি স্যার আসলে। হ্যাঁ হ্যাঁ, এই রাইট, এভাবে এই যেভাবে ডিটেলস লিখে দিবে আর কি, এভাবে অ্যারো দিয়ে লিখে দিলে বোঝা যাবে যে কেন কাজটা করা হয়েছে, কেন মনে করছে আর কি এক্সট্রানিয়াস। যেমন স্যার যে এখান থেকে হচ্ছে এসি ইমপ্লাইজ আমরা মানে ডি বাদ দিয়ে এসি ইমপ্লাইজ বি পেয়েছি, তো হচ্ছে ওই আবার এই বি সি আবার সমান সমান হচ্ছে এখানে আছে ডি, সমান সমান ইমপ্লাই, মানে সে ইমপ্লাইজ, দেন আবার ডি ইমপ্লাইজ হচ্ছে ইজি, তো এখানে আমার দেখা যাচ্ছে যে এসি ইমপ্লাইজ জি যে ছিল, তো আমরা এসি ইমপ্লাইজ ওই এসি ইমপ্লাইজ দ্বারা আমরা অন্যভাবে হচ্ছে জি পাচ্ছি, তাহলে হচ্ছে মানে এটা আমি
তাই রিমুভ করতে পারি, মানে আমি হচ্ছে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এক্সাক্ট ভাষাটা ওইভাবে লিখতে পারি নাই। হ্যাঁ 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 হ্যাঁ। ওই যে ইটা যেটা দিয়েছি না, ওই যে তোমাদের যেটা সলিউশনটা দেওয়া আছে, ওখানে আবার সুন্দর করে লেখা আছে স্টেপ গুলো। হ্যাঁ, ওই স্টেপ গুলো ফলো মানে ওইভাবে লিখলে অন্যের পক্ষে বোঝাটা সহজ হবে। মানে মানে সলিউশনটা আবার ডিকম্পোজিশন, মানে নতুন একটা টপিক আসছে তো তাই ওরা মানে করে নেই হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার তারপর সলিউশনটা যদি আপনি একবার আলোচনা করতেন খুব ভালো হতো, মানে সঠিক সলিউশনটা আর কি। স্যার দেন আবার হচ্ছে যে সি সলিউশন, ইমপ্লাই, হ্যাঁ সলিউশন কিন্তু সঠিক মানে একটাই যে সঠিক তা তো না। তোমরা যেরকম বিভিন্ন ভাবে অ্যাপ্রোচ করছো, অনেকগুলো তো সঠিক পাওয়া গেল। সমস্যা তোমরা নেই জাস্ট স্যার, ওই যেটা আপনি ওইগুলা দিবেন ওটা করলেও একবার হবে, মানে জাস্ট আমাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওটা তাহলে একবার একটু পড়ে দেখো। আমার মনে হয় পড়লে বোঝা যাচ্ছে, আমি যেটা পড়ে দেখলাম আর কি, অনেক সুন্দর করে লেখা আছে। তারপরে যদি না বোঝা যায় তো আমি আরেকবার বলবো ওই সলিউশনটা, মানে ওইটা আসলে ওইটা সলিউশন বোঝার জন্য না, কিভাবে লিখতে হবে সেটা বোঝার জন্য। জি স্যার। আর সলিউশন তোমরা অনেক ভাবেই করছো এবং প্রত্যেকেরই প্রায় হচ্ছে আর কি, টুকটাক একটু ভুল হলেও হচ্ছে আর কি। যেন ইউনিক কোনো সলিউশন তো না যে একভাবেই করা যাবে, ব্যাপারটা সেরকম না। তারপর এ ইমপ্লাইজ স্যার এখন দেন এই জায়গায় সি ইমপ্লাইজ এজি। হ্যাঁ স্যার এই মানে হচ্ছে এই জিটা আবার অন্যভাবে বের করা যায়, মানে হচ্ছে সি ইমপ্লাইজ এজি না দিয়ে মানে হচ্ছে এ সি ইমপ্লাইজ বি, তারপর হচ্ছে বি সি ইমপ্লাইজ ডি, দেন আবার ডি থেকে ইজি। আচ্ছা, সে কারণে যেটা হচ্ছে এক্সট্রানিয়াস। স্যার এক্সট্রানিয়াস বলতেছি না, মানে হচ্ছে রিমুভ করা যায় এইভাবে বলতে। হ্যাঁ ওটাকে বলবো এক্সট্রানিয়াস। হ্যাঁ, ফর দিস রিজন জি ইজ এক্সট্রানিয়াস। রিমুভ যেটা করা যায় মানে কি, যেটা রিমুভ করেও আমরা এটা পেতে পারি, সেটা হচ্ছে এক্সট্রানিয়াস। জি স্যার। ঠিক আছে, স্যার এই যে একটু আগে মোরসালেনকে যেটা বললেন ওটা বুঝুন, রিডান্ডেন্ট তাহলে কি? রিডান্ডেন্ট হচ্ছে তোমার ইমপ্লিকেশনের জন্য। তোমার এখানে যেরকম এটা যেমন ডি ইমপ্লাইজ ইজি, ঠিক আছে, জি স্যার। ডি ইমপ্লাইজ ইজি এর মধ্যে জিটা হচ্ছে অতিরিক্ত, মানে ইউ থিঙ্ক বা ইউ হ্যাভ প্রুভড যে জিটা এখানে না লিখলেও জি অন্যভাবে আসে। জি স্যার। ইন দ্যাট কেস এই ইমপ্লিকেশনে জিটা হচ্ছে এক্সট্রানিয়াস, মানে এই ইমপ্লিকেশনে জিটার দরকার নেই। কারণ আমাদের যে ফাংশনাল ডিপেন্ডেন্সি সেটটা আছে, আমার কি মাউস দেখা যাচ্ছে? যাও দেখা যাচ্ছে না হয়তো বা, তোমারটা শেয়ার করা আছে। এখানে যে তুমি চারটা জিনিস লিখেছো, যে সিই সিই ইমপ্লাইজ এজি, সি ইমপ্লাইজ এজি, এসি ইমপ্লাইজ বি, বিসি ইমপ্লাইজ ডি, ডি ইমপ্লাইজ ইজি। এখান থেকে দেখা যাচ্ছে যে ডি ইমপ্লাইজ ইজি এর ক্ষেত্রে, ইজি এর ক্ষেত্রে জিটা আসলে এক্সট্রানিয়াস। কেন এক্সট্রানিয়াস? কারণ এই যে ইমপ্লিকেশন যে সেটটা আছে, আরো অনেকগুলো ছিল, শুধু এই তিনটা না, আরো অনেকগুলো মিলে তো রিলেশন লাইন আছে উপরে ছিল আর কি। তো সব মিলে যে 4-5টা ইমপ্লিকেশন ছিল, সেই ইমপ্লিকেশন থেকে আসলে কোনো না কোনো ভাবে জি পাওয়া যায়, যার ফলে আমাদের এখানে জি এখানে না রাখলেও চলবে, জি আর অন্যভাবে আসার সুযোগ আছে। সুতরাং একটা ইমপ্লিকেশনের ভিতরে যেমন ডি ইমপ্লাইজ ইজি, এই ইমপ্লিকেশনে কোনো একটা সাইডে, লেফট অথবা রাইট কোনো একটা সাইডে যে অ্যাট্রিবিউটস গুলো আছে, তার মধ্যে যদি কোনো একটা অ্যাট্রিবিউটস কে বাদ দেওয়া যায়, মানে এটাও রিডান্ডেন্ট, কোনো সন্দেহ নাই, এটা যদি বাদ দেওয়া যায় তখন সেটাকে বলবো হচ্ছে এক্সট্রানিয়াস। আর এই ইমপ্লিকেশন যেগুলো ছিল, ধরো যে 4টা-5টা ইমপ্লিকেশন, যেমন এখানে 3টে ইমপ্লিকেশন আছে, 3টে ইমপ্লিকেশন ব্যবহার করে তুমি কাজ করেছো, যদি এমন হতো যে 3টে ইমপ্লিকেশন না হলেও চলবে, মানে এই ইমপ্লিকেশনের ডান দিক বাঁ দিক দুটাই রিডান্ডেন্ট, দ্যাট মিন্স হচ্ছে পুরো ইমপ্লিকেশনটাই রিডান্ডেন্ট, ইমপ্লিকেশনের দরকার নাই, তখন আমরা বলবো যে এই ইমপ্লিকেশনটা রিডান্ডেন্ট, ইমপ্লিকেশনটা আমরা বাদ দিয়ে দিব। আর এক্সট্রানিয়াসটা হচ্ছে ইমপ্লিকেশনের ভিতরে কোন একটা অ্যাট্রিবিউট সেটের মধ্যে, এটা ডান দিকে হতে পারে, রেফারেন্স সেট হতে পারে, বাঁ দিকে হতে পারে। মানে পুরো একটা যদি বাদ দিয়ে দিই তখন হ্যাঁ, পুরো যদি ইমপ্লিকেশন বাদ দিয়ে দিতে, হ্যাঁ কোনো কারণে আর কি, তখন সেটা কি হবে? স্যার এক্সট্রানিয়াস শুধু হলো বাম পাশ থেকে বাদ দিতে হবে না স্যার? না না, দুই দিক থেকে, ডানে বাঁয়ে দুই দিকে হতে পারে, যে কোনো দিকে হতে পারে। ওই যে দুটো শর্ত দেখালাম না, দেখলাম মনে হলো বাম পাশ থেকে শুধু। না না, দুই দিক থেকে দেওয়া যায়। তোমাদের ওই যে দেখালাম না, ওই যে বইয়ে যে দেখালাম, হ্যাঁ দেওয়া ছিল। বইটা একটু পড়বে, বুঝছো, কারণ বইটা তো তোমার হাতের কাছে আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে খুবই ভালো বই, সিলভার কাজের বইটা, ওনার সবগুলো বই ভালো, অপারেটিং সিস্টেম প্রত্যেকটা বই খুব সুন্দর। তো এই বইগুলো পড়বে, এটা গোটা ওয়ার্ল্ডে বইটা পড়ানো হয়, খুব ভালো একটা বই। স্যার এই যে লাস্ট আরেকটা ছিল যে সিজি ইমপ্লাইজ বিডি, তো হচ্ছে এখানে সিই ইমপ্লাইজ এ, দেন এসি ইমপ্লাইজ বি, তো হচ্ছে উপরে আমরা বি অন্যভাবে পাই, তাহলে তার মানে হচ্ছে পুরো এসি ইমপ্লাইজ, মানে হচ্ছে এখানে সিজি ইমপ্লাইজ ডি রেখেছি, বি বাদ দিছি। আচ্ছা
ওকে, আচ্ছা, গুড। আমার মনে হয় মানে তোমরা মানে ইউ ক্যান থিঙ্ক ইন দ্য রাইট ওয়ে, তোমরা রাইট ওয়েতে চিন্তা করতে পারছো। তুমি স্ক্রিন শেয়ারটা একটু অফ করো, আমি জাস্ট সলিউশনের জায়গাটা যাই। হ্যাঁ, ওকে, আমি এইটাতে সলিউশনের জায়গায় যাই। এইটাতে কিভাবে লিখেছে আর কি দেখো। এই যে কে যেন জিজ্ঞাসা করছিল যে কোন দিক দিয়ে বাদ দিব, দেখো এই যে দুই দিকে বাদ দেওয়া যায়, আলফার সাইড দিয়ে বাদ দেওয়া যায়, বিটার সাইড দিয়ে বাদ দেওয়া যায়। আলফার সাইড দিয়ে যদি বাদ দেই তাহলে যে এই টেস্ট, আর যদি বিটার সাইড দিয়ে বাদ দিই তাহলে এই টেস্টটা। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো, দুই সাইড দিয়ে বাদ দেওয়া যায়। জি স্যার। যদি এখানে লেখাটা একটু কনফিউশন, হ্যাঁ, এটা বইটা দেখবা আপাতত। এই যে লিখছে কিভাবে দেখো, এই যে প্রথমে সবগুলো লিখলো তাই না, এই যে পুরো এটা ফাংশনাল ডিপেন্ডেন্সি যে সেটটা, এই সেটের ভিতরে এই যে মার্ক করে দিয়েছে, এই যে এইটা কেন এক্সট্রানিয়াস, এই যে এখানে ডি কে এক্সট্রানিয়াস, তখন এই যে ব্যাখ্যাটা দিয়েছে, যেহেতু আমরা এটা এই কারণে আমরা পেতে পারি। তুমি যেটা বললে মেহেদি, তোমার কথাটাই কিন্তু এই যে জায়গাটায় লেখা আছে কেন এটা এক্সট্রানিয়াস বলছে। আবার আসো যে এই জায়গাটায়, এটা কি এক্সট্রানিয়াস এ আর সি, না আমরা এক্সট্রানিয়াস না, কারণ কোনোভাবেই পেতে পারছি না, মানে এ কে বাদ দিলেও হচ্ছে না এই জায়গায়, আবার সি কে বাদ দিলেও জি পাচ্ছি না কোনোভাবে। সুতরাং আমরা এই দুটোকে এক্সট্রানিয়াস বলবো না। এক্সট্রানিয়াস তো শুধুমাত্র যদি কোনো ইউনিয়ন ফর্মে থাকে তাহলে তো এক্সট্রানিয়াস হওয়ার চান্স আছে, অন্য জায়গায় তো চান্স নেই তাই না। তাহলে এই ইমপ্লিকেশনে এক্সট্রানিয়াস চান্স আছে কারণ না কারণ, এই ইমপ্লিকেশনে কারণ এক্সট্রানিয়াস হওয়ার চান্স আছে, সরি এটা না, এই দুটোতে যে এটাতে চান্স ছিল তাই না, তারপর এটাতে চান্স আছে, লাস্টেরটা এটাতে চান্স আছে, সবগুলো তো চান্স নাই। যেগুলো সিঙ্গেল সেগুলো তো চান্স নাই, সেগুলো কি হবে, সেগুলো হতে পারে যে ইমপ্লিকেশনটা রিটার্নডেন্ট কিনা সেটা চেক হওয়ার সুযোগ আছে, কিন্তু জি স্যার। এক্সট্রানিয়াস হিসেবে তো এখানে কোনো সুযোগ নাই। বুঝা গেছে এই কিভাবে লিখতে হবে, এই যে লেখাগুলো কিভাবে লিখতে হবে, তোমরা যা করেছো সেটাই, কিন্তু লেখার স্টাইলটা বলছি আর কি। এই সলিউশনটা আমার ভালো লেগেছে এই কারণে যে প্রেজেন্টেশনটা খুব সুন্দর, জিনিসটা পরিষ্কার বোঝা যাচ্ছে কেন কাজটা করা হচ্ছে, এবং খুব পরিচ্ছন্ন স্টেপগুলো। স্যার মানে এই সলিউশনটা একটু নিচের দিকে যাবেন স্যার, ক্লোজার হ্যাঁ, গুলোর দিকে একটু নিচে নিচে। আরো যাবো? জি স্যার। স্যার হ্যাঁ, এখানেই থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভালো, হ্যাঁ। স্যার এই যে এসি এর ক্লোজার যে বার করতেছে স্যার, মানে স্যার এই ক্লোজার মানে এসি ক্লোজার ইমপ্লিকেশন এসি ডিবি ইজি স্যার, মানে এই একটা খালি বোঝাইলেই মানে মোটামুটি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে স্যার। মানে আচ্ছা, এটা তো এটা তো একটা ক্লাসই ছিল আলাদা, হ্যাঁ, যেমন এটার মধ্যে মিস করে গেছো আর কি, তুমি দেখো ভিডিওতে আছে সবগুলা ক্লাস এটা, জি স্যার। যেমন এসি থেকে জি হচ্ছে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। জি স্যার। তাহলে এসি থেকে জি হচ্ছে, দেখো জি থেকে আর কিছু হওয়ার আছে কিনা, স্যার এসি এসি থেকে বি হচ্ছে। থাকবে স্যার, এসি নিচেও তো স্যার একটা ক্লোজার থাকবে স্যার। হ্যাঁ, এসি নিজে একটা থাকবে, তাহলে এসি জি তিনটা হয়ে গেল। জি স্যার। জি স্যার। এসি জি, এখন এসি জি এসি থেকে থেকে বি আসছে। হ্যাঁ, এসি থেকে আবার এসি জি কিন্তু আমরা পেয়ে গেছি, এবার এসি জি থেকে আর কিছু পাই কিনা দেখো, স্যার এসি এসি ইমপ্লাইজ বি আছে স্যার, এসি ইমপ্লাইজ বি। আচ্ছা, এসি প্লাস বিও পেয়ে গেছো, তাহলে দেখো এসি বি জি তিনটা হয়ে গেছে। জি স্যার। আবার এখানে দেখো হচ্ছে বিসি ইমপ্লাইজ ডি। বিসি, এটা বিসি প্লাস ডি, তাহলে ডিও চলে আসলো এখানে। দেন ডি ইমপ্লাইজ ই। হ্যাঁ, তুমি এটা হচ্ছে এটার মধ্যে রাজীব প্রশ্নটা করলে এটার উপর জি স্যার। আলাদা ক্লাস আছে এবং এটাতে এক্সাম্পল সব বলে দেওয়া আছে, অনেকগুলো এক্সাম্পল আলোচনা হয়েছে, ঠিক আছে স্যার, তাহলে আমি দেখে নেবো স্যার। ক্লাসটা চেক করো কেমন, ক্লাসে আছে। আচ্ছা, এখন যারা অন্যেরা যারা মুখ খুললে না, হ্যাঁ, এরা তো বোধহয় একদম প্রতিজ্ঞা করে আসে যে মুখ খুলবো না কোনো অবস্থাতেই, তাই না নাকি? হুম, স্যার আমি শুনছি স্যার ভালো করে, যেগুলো স্যার বুঝতে পারিনি আমি স্যার শুনে নিচ্ছি। না না, ঠিক আছে, এই যে আরো অনেকে মুখ খুলছে না, সেটা সমস্যা নাই। এই মুখটা খুলতে হবে না বাবা, কারণ হচ্ছে কি জানো যে গেল কই